অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে পটল চিংড়ি দিয়ে একটা নতুন রেসিপি করব। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরাও এরকম রান্না করলে ভালোই লাগবে, একবার করে দেখো। আমার পটলগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প করে হলুদ আর নুন। কড়াটার দিকে বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল পটলগুলো ভাজা করার জন্য। তেলটা গরম হতে হতে পটলটা একটু হলুদ মতো আমি ভালো করে মাখিয়ে নেব। এরকম করে কেটে নিচ্ছি দুপাশেই। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এক এক করে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভাজা হতে হবে, আমরা মশলাটা করে নিয়ে আসি। একটা মিক্সার বল নিয়ে নিয়েছি, এটার মধ্যে চাল মুগরা, বাদাম, সাদা সর্ষে আর তিল দেওয়া আছে। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, কেটে রেখেছি অর্ধেক টমেটো, দিয়ে দেবো অল্প করে জল। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। চিংড়ি মাছগুলো একটু হলুদ নুন দিয়ে মেখে নেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ঠিক বেশি ভাজবো না আমরা। চিংড়ি মাছগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। ধোয়া জলটাও দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে লবণ, কেন আমি পটল ভাজায় লবণ দিয়েছি, ওই জন্য অল্প লবণ দেবো, আর অল্প করে হলুদ দেবো। এটা আমাদের হয়ে গেছে, যার জন্য তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আগে। চিংড়ি মাছ দিয়ে আমি কিছু নাড়াচাড়া দিয়ে নেবো। এবার দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া দেবো আমরা। এরপরে দিয়ে দেবো, এতে অল্প করে দুধ দেওয়া আছে আর জল। পুরোটা দুধ না, কিছুটা দুধ কিছুটা জল। দিয়ে দেবো ঢেকে। পটলটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নেবো।